कृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सर्वमंगलामंगल्ये सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणास्ते गुणमयी नारायणी नमस्तुते। शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते। আমাদের স্বামীজি দুর্গাপুজোর যে বইটি ছিল মোটামুটি আমরা সব পড়েছি। এখন যেটি আছে দেবীর তাত্ত্বিকগত কিছু আলোচনা এখানে আছে, তো ওটাতে খুব বেশি কিছু দরকার নেই আমাদের। তো এখানে যে হিমালয়ের কন্যা উমা পার্বতী ভৈরবতী এরকম কথা বলেছে। তো যেটা আমরা আগের দিনে বলেছিলাম যে কেন উপনিষদে যক্ষরূপী ব্রহ্ম দেবতাদের কাছে এসেছিলেন, যে তারা যে যার কাছে সমস্ত দেবতাদের শক্তি নিস্তেজ হয়ে গেছিল, তখন কৌতিল ইন্দ্র স্বয়ং সেখানে মহাশূন্যে গিয়ে উমা রূপ লাবণ্যবতী উমার সাক্ষাৎ পেয়েছিলেন। তো সেখানে বলছেন যে সেটা বলা হচ্ছে স তস্মিন নে অবকাশে ত্রিয়মা জাগম বহু শোভমানম উমাং হৈমবতী তাং হোবাচ কিমে তজ্জক্ষম ইতি। তো এখানে শঙ্করাচার্য বলছেন যে তিনি হচ্ছেন কি না স্বর্ণালঙ্কার ভূষিতা সর্বাপেক্ষা স্বর্ণময়ী উমার আচ্ছা পরম ব্রহ্মবিদ্যার কথা বলা হচ্ছে। তাকে জ্যোতির্ময় রূপে বলা হয়েছে বহু শোভ মানাম। তো এখানে সেইভাবে বলা হচ্ছে যে তিনি জ্যোতির্ময় রূপ কে কথা এখানে বলা হচ্ছে। সেখানে কোনো শঙ্করাচার্য যেমন দ্বিতীয়ভাবে বলছে যে কেন পরিষদে যে উমা হৈমবতীর সঙ্গে হিমালয়ের সম্পর্কে কোনো এখানে নেই। ব্রহ্মস্বরূপ প্রকাশ করেছিলেন যে উমা হৈমবতী তিনি হচ্ছেন জ্যোতির্ময় ব্রহ্মবিদ্যা। তো এই বিভিন্ন রকম ভাবে মায়ের এখানে নামের সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। আর মা শব্দের অর্থ বলা হয়েছে দীপ্তি। মা শব্দের অর্থ হলো দীপ্তি, অর্থাৎ তিনি জ্যোতির্ময়ী ব্রহ্মবিদ্যা, এই গতিশীল আলোক যাকে বলা হচ্ছে জ্যোতির্ময়ী ব্রহ্মবিদ্যা, এই গতিশীল আলোক। যেমন বলছে গমনার্থক উ শব্দটা আসছে গতি, আর মা শব্দ হচ্ছে দীপ্তি। তো এইভাবে ব্যাখ্যা হয়েছে। তো আমরা এসব খুব বেশি স্বাস্থ্যগত কচকচে যাচ্ছি না। আমরা আজকে একটু ঠাকুরের কথা নিয়ে আলোচনা করব। সদ্য ঠাকুরের 189তম জন্মতিথি পূজা পালিত হলো। আমাদের এখানেও খুব ভালোভাবে পালিত হয়েছে এবং সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়, তারপরে স্তোত্র পাঠ, বৈদিক মন্ত্র উচ্চারণ, স্তোত্র পাঠ, তারপরে কিছু সঙ্গীতের মধ্যে দিয়ে সকালটি শুরু হয়। তারপরে আমরা লীলা প্রসঙ্গ পাঠ করি, আলোচনা করি সেখানে বসে। তারপরে পুঁথি পাঠ হয়, গান হয়, এদিকে ঠাকুরের বিশেষ পুজো, হোম, ভোগ লাগাদি, আরতি, তারপরে
পুষ্পাঞ্জলি, মাঝে যখন ভোগ ভোগ নিবেদন চলছে শেষে পুঁথি পাঠ ইত্যাদি সব হয়ে দুপুরে প্রসাদ পায় মানুষজন। সন্ধ্যাবেলা আমরা একটি কালচারাল অনুষ্ঠান করি, সেখানে আমাদের একজন অধ্যাপিকা তিনি বক্তব্য রাখেন ঠাকুরের উপরে। এছাড়া দুমদুমা থেকে একটি গানের টিম আসে, তাদেরকে আমরা আগে থেকেই আপনারা দেখে থাকতে পারেন যে তারা এখানে বাচ্চা ছোট ছোট শিশু শিল্পীদের দিয়ে এত সুন্দর পরিবেশন করেছেন। সোমা দাস, বৈশালী দাস ইয়েতে পরিচালনা ও পরিবেশনায়। তো তারা এখানে বৈদিক উচ্চারণ, মন্ত্র উচ্চারণ দিয়ে শুরু করে, আমরা প্রদীপ প্রজ্বলন, তারপরে পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর তারা সরস্বতী বন্দনা করে, নিয়ে একটি গীতি আলোক্য হয় ঠাকুরের মায়ের ছোট্ট গানের মধ্যে দিয়ে গীতি আলোক্য পাঠ করেন তারা। তারপর ওরা আসামিস একটি সঙ্গীত পরিবেশন হয়। তার আগে আবৃত্তি হয় স্বামীজির একটি কবিতা। আমাদের দুটি দিগ্বয়, দুটি ছেলে, তারা মণিনাথ এবং দুই বন্ধু ওরা করে। আর এছাড়া এরা টোকারি সঙ্গীত পরিবেশন করে আসামিজ। তারপরে ওই সোমা দাস, বৈশাখ তারা নিজেদের তারা কিছু গান পরিবেশন করে, কৃষ্ণেন্দু একক গান পরিবেশন করে, কিছু মায়ের ঠাকুরের কথা আমাকে বলতে হয়, নিয়ে রামকৃষ্ণ স্মরণমন্দির অনুষ্ঠানটি শেষে খুব সুন্দর আমাদের অনুষ্ঠানটি হয়। রাত্রে সকলের প্রসাদের ব্যবস্থা থাকে। তো যাই হোক, আমরা এই ভগবানকে নিয়ে মানুষের এই যে খেলা বা মানুষ ভগবানকে জানার জন্য বা ভগবানকে নিয়ে মানুষের এই যে খেলা বা ভগবান মানুষকে নিয়ে তিনি যে খেলা করছেন, এটা কোনো নতুনত্ব নয়, চিরন্তন কাল ধরে হয়ে আসছে। কত রকম ভাবে এটা আমাদের বিভিন্ন রকম উপাখ্যানের মধ্যে যাই দেখতে পাবো। তিনি সকলের মধ্যে আছেন। এই যে যেমন জগৎ সৃষ্টি হওয়ার আগে তিনি সূক্ষ্ম আকারে ছিলেন, তারপর তাদের মনে ইচ্ছা হলো আমি এক থেকে বহু হব। সেই এক থেকে যখন বহু হলেন, তখন সকলের মধ্যে থেকে সর্বত্র পরিব্যাপ্ত হয়েও এমন করে নিজেকে ভগবান লুকিয়ে রেখেছেন যে মানুষ জন্ম জন্মান্তরে ধরে তার অন্বেষণ করে চলেছে কোথায় তিনি, তাকে খুঁজছে, কিন্তু তার অন্ত পাচ্ছে না। সে চেষ্টা করেছে, প্রত্যেক মানুষ চেষ্টা করছে তিনি কোথায়। আমাদের এই পুরাণাদি সকল শাস্ত্রতেই এই কথা বলছে। তিনি কি বলছেন না, তিনি অনন্ত, অর্থাৎ যা অন্ত নেই। সুতরাং যিনি অনন্ত, তার অনন্তের অন্ত পাওয়া সম্ভব নয়। অর্থাৎ অন্ত খুঁজতে, অন্ত মানে যা শেষ, অন্ত খুঁজতে যায়, এদিকে বলবো অনন্ত, আবার তার অন্ত খুঁজতে যাব, সে হলে কি হয় না, আমরা যে নিজেরাই যে কথা বলছি সেটা বিরোধ হয়ে যায়। এটাকে বলা হয় স্ববিরোধ কথা। কিন্তু তার পরিবর্তে যদি আমরা অন্বেষণ করি, অনুসরণ করি, তাকে জানবার জন্য, বুঝবার জন্য, আজীবন আস্বাদন করবার জন্য জন্মের পর জন্ম অতিক্রম করি, মানুষের এর চেয়ে বড় জীবনের সার্থকতা হয় না।
এই যে তাকে জানার জন্য যে প্রচেষ্টা, তাই তার অন্ত খুঁজতে যাওয়াটা হচ্ছে মূর্খামি। কিন্তু তিনি কে? ঠাকুর যেমন বলছেন, তুমি কে, আমি কে, তোমার আমার মধ্যে কি সম্বন্ধ, এটা ভালো করে জেনে নাও। তো সেই বলা হচ্ছে যে তাকে অন্বেষণ করা, তাকে অনুসরণ করা, তাকে জানবার জন্য, বোঝবার জন্য, আস্বাদন করবার জন্য জন্মের পর জন্ম অতিক্রম করে মানুষের ইচ্ছে বড় সার্থকতা হয় না। আমরা যদি জীবনে কিছু সার্থক লাভ করতে চাই, তাহলে এই অন্বেষণের ভেতর দিয়ে সমস্ত জীবনকে আমাদের ব্যয়িত করতে হবে, এই খোঁজার মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ দেব তার কথা ও কাজের ভেতর দিয়ে প্রথম আমাদের এই শিক্ষা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেব তিনি তার যে উপদেশ আমাদের কাছে তুলে ধরেছেন, যে নিজের জীবন দিয়ে যে আচরণ করেছেন, এই কথাটাই বারবার যেন প্রতিধ্বনিত হচ্ছে, এই কথাটাই তিনি যেন আমাদের কাছে তুলে ধরছেন, এই আমাদের শিক্ষা দিচ্ছেন। এবং এটাই তার প্রথম শিক্ষা আমাদের কাছে। জীবনকে নিয়ে আমরা যেন বৃথা সময় নষ্ট না করি। আমরা যদি খুব ভালোভাবে যদি অন্বেষণ করি বা চিন্তা করি, তাহলে দেখব, যদি খতিয়ে দেখি, দেখব জন্ম থেকে আজ পর্যন্ত কতখানি আমরা বাস্তবিক কাজে লাগিয়েছি আর লাগাতে চেষ্টা করেছি। দেখব বহু সময় আমাদের নষ্ট হয়ে গেছে, বহু সময় আমাদের বৃথা চলে গেছে, বৃথা ব্যয় করেছি। রামকৃষ্ণদেব সেটাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তার মানব জীবন দিক দিয়ে লক্ষ্য করি, দেখবো একটা আদর্শকে ধরে তিনি এগিয়ে যাচ্ছেন। কি না, ঈশ্বর অনুভূতি ও তাতে আনন্দ লাভ। বলছেন একটা দিন যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন, প্রথমে তো দাদার হাত ধরে জামাপুকুর টোল থেকে দক্ষিণেশ্বরে এলেন। এসে তখন খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ। পরবর্তীকালে এই মানুষটিকে আমরা দেখবো নিজের পৈতৃকি পর্যন্ত খুলে রাখছেন, যে আমি ব্রাহ্মণ, এই অহংকারের জন্য মাতৃদর্শন থেকে বঞ্চিত হচ্ছি। পরবর্তীতে তারপর আরো দেখব যে এই ব্রাহ্মণত্ব অহংকারকে ঘোচানোর জন্য নিজের মাথা চুল দিয়ে মেথরদের ঘর পরিষ্কার করছেন। তখন তো অনেক বড় বড় চুল হয়ে গেছিল, এমনকি তারা যে গুয়ের টিন মাথায় করে বয়ে নিয়ে যেত, সেটাও তিনি বইছেন। কোন রকম ভাবে যেন মনের মধ্যে অহংকার না আসে। পরবর্তীকালে এনাকেই আমরা বলতে শুনছি, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। আচ্ছা, আমাদের যত কিছু বাধার কারণ হচ্ছে আমি। সেই আমিটি আমরা যদি কাজ করতে পারি, সেটাকে যদি আমরা কোন রকম যদি তাকে দাবি রাখতে পারি, তাহলে আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো। তাই বলছেন যে যখন তিনি ওই সাধনা করছেন, যে এই যে নিত্য যে পুজো করা, তাকে যে নিবেদন অর্পণ করা হচ্ছে, এটা কি সত্যি সত্যি তিনি গ্রহণ করেন, না নিছকই একটি নিত্য নৈমিত্তিক কর্ম? তাই
তিনি আছেন কিনা এই অন্বেষণে তিনি তখন ব্যস্ত হলেন। তার পুজোটা চলতো সারাদিন ধরে, তার সেই পুজো চলতো, মন্দিরে পুজো। পরে তিনি চলে যেতেন পঞ্চবড়িতে, সেখানে গিয়ে তিনি এই প্রার্থনা চলতো, একান্ত এক এক মনে প্রার্থনা চলতো। ওই বলছেন দিন চলে যাচ্ছে, আজকে একটি দিন চলে গেল, তখন তোমার দেখা পেলাম না। আবার বলছেন তুমি কমলাকান্তকে দেখা দিচ্ছ, রামপ্রসাদকে দেখা দিচ্ছ, আমাকে দেখা পেলাম না। এই বলে তিনি মায়ের কাছে অনুযোগ করছেন। আবার আমরা সেই একই নিজের জীবনে যেটা বলে করেছেন, পরবর্তীকালে আমরা দেখছি তিনি নিরঞ্জন তার অন্যতম ত্যাগী সন্ন্যাসীকে বলছেন, নিরঞ্জন দিন যে চলে যায়, কবে ভগবান লাভ করবি? এই যে ভগবান লাভ করবি কবে, তার প্রচেষ্টায় কবে রত হবি, এটার জন্য তিনি ব্যাকুল হচ্ছেন। নিরঞ্জন নিজে ভাবছেন যে আমার ভগবান লাভের জন্য এনার এত ব্যাকুলতা সত্যি ভাবা যায় না। তো সেই বলছেন যে উৎকণ্ঠা, যে ব্যাকুলতা করব আমরা তা জানি না, অর্থাৎ তাকে লাভ করব সেটা আমি বলতে পারছি না, কিন্তু তাকে লাভ করার জন্য আমাদের যে উৎকণ্ঠা, যে প্রচেষ্টা, যে ব্যাকুলতা, যে উদ্যম, সেটা যেন সর্বদা এই মানব জীবনে কেন্দ্রিত হয়ে প্রয়াস করা চাই। তো শ্রীরামকৃষ্ণ সেটি আমাদেরকে চোখে আঙুল করতে বলছেন, এবং তাতেই জীবনে একটি সার্থকতা, এবং এইটি তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এটাই খুব বড় শিক্ষা আমাদের কাছে, যে সমস্ত কর্মের মধ্য দিয়ে আমাদেরকে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে। তিনি আবল্য এই শিক্ষা দিয়ে, ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের কাছে নিজে আচরণ করে। কারণ তিনি বলছেন যেদিন চলে যায় সেদিন আর আসে না। শাস্ত্রে যেমন বলছেন প্রত্যয় আন্তিকতা পুনঃ দিবস, প্রত্যয় আত্মিকতা পুনঃ দিবস, যেদিন চলে গেল সেদিন আর ফিরে আসবে না। তো সেটাই আমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে। রামকৃষ্ণদেব নিজের জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমরা ঈশ্বরের পথে কতটা আমাদের ঐকান্তিক চেষ্টা। নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন কিভাবে মাকে তিনি লাভ করছেন। তিনি দেখে নিয়েছিলেন যে মায়ের একটি সন্তান, তার যা প্রয়োজন, শিশু তার যা প্রয়োজন সেটি তিনি জানতেন। সে জানে, সে যখন তার যা প্রয়োজন হয় তখন হাত পা ছুড়ে সবকিছু সে কাঁদতে থাকে, তখন মা তাকে এসে কৃপা করে। তেমনি রামকৃষ্ণদেব শিশুর সেই ব্যাকুলতাটাকে নিজের জীবনে, সাধন জীবনে এটাকে তিনি কাজে লাগিয়েছিলেন। তো এরকম ভাবে যখন ঠাকুরের একদিন চরম অবস্থা উপনীত হয়েছেন, যে তার ব্যাকুলতাটা ইন্টেন্সিটি বা গভীরতা এত ঘনীভূত হয়েছে যে তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। এতদিন বিভিন্ন রকম ভাবে প্রবোধ দিয়ে নিজেকে রাখছিলেন, যে বিভিন্ন সাধকের কথা বলছিলেন মাকে,
কিন্তু আজ ভাবলেন তাহলে এই জীবন রাখাটা বৃথা। এই ভেবে তিনি মায়ের, আপনারা সব জানেন, মায়ের চরণে নিজেকে সমর্পণ করার জন্য যে মন্দিরের রাত্রে যে খাড়া ঝুলছিল সেটি দিয়ে নিজে মস্তক ছেদন করে অর্থাৎ আত্মবলি দিতে চেয়েছিলেন। তখনই মা তার হাতটি চেপে ধরে দর্শন দেন। তো এইটা কিছু ঠাকুরের এই যে প্রচেষ্টা, এটাও আমরা আগেও দেখেছি। ইতিহাস যদি দেখি, যখন অকাল বোধনের সময় রামচন্দ্র দেব পুজো করছেন, সেই 108টি পদ্ম ফুল দিয়ে যখন তিনি মায়ের উপাসনা পুজো করছেন, তখন কাউন্টিং করে দেখা গেল সেখানে কম আছে। তখন রামচন্দ্র তার তীর ধনুক বার করে তার যে চোখটি সবাই বলতো পদ্ম ফুলের মতন, তা তিনি ভাবলেন একটি চোখটি যদি উপরে দিয়ে দিই তাহলে তো সেটা পূর্ণ হয়ে যাবে। এই বলে যেই তিনি তীর ধনুক দিয়ে নিজের চোখে তাক করতে গেছেন, সঙ্গে সঙ্গে সেখানে আমরা দেখছি তার আত্মবলিদান, মা তাকে কৃপা করছেন। তো এই শ্রীরামকৃষ্ণদেব সেটি দেখালেন যে যদি ঠিকভাবে যদি আন্তরিকতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে তাকে খোঁজা যায়, তিনি কৃপা করেন। তাই শ্রীরামকৃষ্ণদেবের একটাই কথা যে আমরা অখণ্ডানন্দ মহারাজকেও বলতে শুনেছি, তার লেখার মধ্যে দেখছি, স্বামীজিরও লেখার মধ্যে দেখছি, ঠাকুরের কথাই তার সেই একই কথা তাদের বলার মধ্যে দিয়ে, বাচন ভঙ্গির মধ্যে দিয়ে, উপদেশের মধ্যে দিয়ে সে একই কথা অনুরিত হচ্ছে যে বা প্রতিধ্বনিত হচ্ছে যে একটি আদর্শকে ধরে বড় হোক, আদর্শকে ধরে একটা জীবনে একটি আদর্শকে নিজের জীবনে গ্রহণ করো এবং সেটাকে ধরে এগিয়ে যাও। তুমি চলে যাবে কিন্তু সেই আদর্শ তোমাকে জীবিত রাখবে। এই আদর্শ এগিয়ে যাওয়ার কথা ঠাকুর বলছেন, আদর্শকে অনুসরণ করা। রামকৃষ্ণদেবের জীবনে যদি আমরা দেখি, তাকে বহু শাস্ত্র পড়েছেন তা নয়, কিন্তু তিনি বলছেন বহু অঞ্চলের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সম্প্রদায় সাধু মহাত্মারা তার কাছে আসতেন। যখন কামারপুকুরে ছিলেন সেখানে তারা একটা জায়গায় আখড়া করে বসতো, সেখানে গিয়ে তিনি তাদের সাক্ষাৎ করতেন, তাদের যা প্রয়োজন সেগুলো তিনি সংগ্রহ করে নিয়ে আসতেন এবং সেখানে তারা যে শাস্ত্র কথা আলোচনা করত সেগুলো সব শুনতেন। তাই বলছেন যে নরেনকে দেখতে তথাকথিত বেদ বেদান্ত আমি জানি না, কিন্তু এর আমি অনেক শুনেছি। তারপর তো নিজের জীবনে সাধনার মধ্যে দিয়ে তা উপলব্ধি করেছেন, সেটা আমরা পাচ্ছি। অবতার পুরুষের একটা বিশেষ সার্থকতা যে তাকে মানুষের মতন করে তিনি বিভিন্ন রকম পথ দিয়ে সাধনা করছেন, গ্রহণ করছেন আমরা দেখছি, কিন্তু সেই সাধনা পথে যে গুরু নির্দেশিত হয়ে আসছেন তারাও অবতার পুরুষের সান্নিধ্যে এসে তাদের মধ্যে যে অপূর্তি আছে সেটা তার সান্নিধ্যে এসে সেটা পূর্তি সাধন লাভ করছে, অর্থাৎ পূর্ণতা লাভ হচ্ছে। যেমন আমাদের ভয়দেবী ব্রাহ্মণী, তিনি
ব্রহ্ম অর্থাৎ অদ্বৈত ভাবটা তিনি অত মানতেন না, তিনি শক্তিকে মানতেন। তাই তোতাপুরী যখন সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব অদ্বৈত বেদান্ত সাধনা করছেন বা তার সঙ্গে আলোচনা করছেন, তিনি নিষেধ করছেন এতে তুমি তোমার সব মাতৃভাব বা ভক্তিভাবের হানি হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত উদার, তিনি সমস্ত পথ দিয়ে তাকে যাওয়ার জন্য তিনি সর্বদাই সচেষ্ট হয়ে আছেন। অ্যাকচুয়ালি দেখা যায় যে তার জন্মের আগে তার পিতা কি না রঘুবীরের দর্শন পাচ্ছেন, অর্থাৎ তিনি যে পরবর্তীকালে সর্বধর্ম সাধন করবেন এটা যেন আগে থেকে ক্ষেত্র স্থান সব যেন রচনা হয়ে আছে। অর্থাৎ যেখানে তিনার জন্ম হবে, দেখুন স্বয়ং ক্ষুদিরাম কি দেখছেন যে রঘুবীর তাকে দর্শন দিয়ে বলছে আমি অনেকদিন অনাদরে পড়ে আছি, তুমি আমাকে নিয়ে এসে পুজো করো। অর্থাৎ রামচন্দ্র ক্ষুদিরামকে দর্শন দিচ্ছে। আবার যখন গয়া যাচ্ছেন পিণ্ডদান করতে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে, অত্যন্ত আনন্দের সঙ্গে সমস্ত পিণ্ডদান করলেন এবং সেখানে তিনি সাক্ষাৎ দর্শন হচ্ছে যে তারা সেই সমস্ত এসে পিণ্ড গ্রহণ করে তারা তৃপ্ত হয়েছেন। সেই একই দৃশ্য যখন তিনি লিপ্ত করে ঘুমিয়ে পড়েছেন, তখন তিনি দেখছেন তাদের সব পিতৃপুরুষেরা তার কাছ থেকে পিণ্ড গ্রহণ করছে। তারপর দেখছেন মধ্যবর্তী একজন জ্যোতির্ময় পুরুষ একটি সিংহাসনে বিভিন্ন রকম অত্যন্ত সুন্দর রত্নখচিত একটি সিংহাসনে বসে আছেন এবং তার পূর্বপুরুষরা সেই স্থান থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে দণ্ডায়মান করজোড়ে দণ্ডায়মান হচ্ছে। সেই মধ্যবর্তী জ্যোতির্ময় ব্যক্তি ক্ষুদিরামকে ডাকছে, স্বপ্নে সব দর্শন হচ্ছে, বলছেন আমি তোমার সেবায় সন্তুষ্ট, আমি তোমার ঘর গিয়ে জন্মগ্রহণ করতে চাই। ক্ষুদিরাম বলছেন এটা আমার অত্যন্ত সৌভাগ্য, কিন্তু প্রভু আমি অত্যন্ত গরিব, আমার পক্ষে তোমার সেবা করা সম্ভব নয়। তখন তিনি আবার বলছেন তুমি যেমন ভাবে আমাকে সেবা করবেন তাতেই সন্তুষ্ট হব। তো এই ক্ষেত্রে আমরা দেখছি তিনি যেমন রামের এবং কৃষ্ণের দর্শন পাচ্ছেন, অপরদিকে তার স্ত্রী চন্দ্রামণি দেবী তিনিও যোগীদের শিব মন্দির থেকে একটি আলোর ঘনীভূত একটি আলো মোটা দড়ার মতন এসে তার পেটে প্রবেশ করছেন। অর্থাৎ তার পিতা দেখছেন রাম এবং বিষ্ণু, মায়ের দর্শন হচ্ছে শিবের। অর্থাৎ কি রামায়ণ, বৈষ্ণব, শৈব এগুলো এবং বিভিন্ন দেবদেবীর দর্শন হচ্ছে যতদিন যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রটি যেন আগে থেকেই প্রস্তুত হচ্ছে এবং যেখানে তিনি পরবর্তীকালে এলেন দাদার হাত ধরে, সেটাও যেন দৈব নির্দেশ। যে রানী রাসমণি যে ভবতারী মন্দির, তারপরে রাধাকান্ত মন্দির, দ্বাদশ শিবলিঙ্গ মন্দির, গাজী পীর বাবার ক্ষেত্র, এগুলো যেন আগে থেকে দক্ষিণ জায়গাটা আগে থেকে যেন সর্বধর্ম সমন্বয় করার একটি যেন উত্তম পরিবেশ রামকৃষ্ণ দেখতে পাচ্ছেন। তো সেখানে এই অবতার পুরুষ যখন কাছে যারা আসছে
তাদের মধ্যে যে অপূর্তি থাকছে সেগুলো পূর্তি সাধন লাভ করছে। তাই যখন ব্রাহ্মণী তাকে নিষেধ করতো, ঠাকুর সেক্ষেত্রে তার কথাটিকে তিনি, গুরু যদি বলল, তিনি সেটি গ্রহণ করতেন না। কারণ অদ্বৈত বেদান্ত সাধনা করার জন্য মা তোতাপুরীকে পাঠিয়েছেন, এটা স্বয়ং তিনি মায়ের কাছ থেকে নির্দেশ পেয়েছেন। কারণ তোতা যখন এসে বলল যে তোমাকে আমি, উনি দেখলেন যে এই বঙ্গদেশে এরকম একটি আধার সত্যি অতুলনীয়, একে এরকম পাওয়া অত্যন্ত দুর্লভ, একে অবশ্যই একে আমি তাকে দেখি তিনি বুঝতে পেরে গেছেন, একে আমি অদ্বৈত বেদান্ত সাধনা শিক্ষা দেবো। সেই সময় কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এক কথায় নিয়ে নেননি তোতাপুরি কথায়, দাঁড়াও দাঁড়াও, আমি আমার মাকে জিজ্ঞাসা করে আসি। তোতাপুরি ভেবেছিল যে এখনো অবিদ্যা নাশ হয়নি, কারণ সে অবিদ্যা জ্ঞান লাভ হয়নি, বস্তু লাভ হয়নি, ব্রহ্মজ্ঞান হয়নি, তাই সে এখনো মা করছে, পরবর্তীকালে এগুলো সব ঠিক হয়ে যাবে। কেন ঠাকুর বললেন মায়ের কথা, কেন বললেন যে জিজ্ঞেস করে আসি? কারণ আচ্ছা, সেটা পরে আসছি। যে এবং যখন এটা রাজি হয়ে গেল, মা বলেন হ্যাঁ তোতা এসছি, যা তুমি শিক্ষা করো, গ্রহণ করো। তখন তোতাপুরি তাকে বলছেন তোমাকে কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে হবে। সন্ন্যাস গ্রহণ করে এই শিক্ষা পরে বিবাহ পরে তোমাকে কিন্তু অদ্বৈত বেদান্ত সাধনা করতে হবে, শিক্ষা সূত্র সব ত্যাগ করতে হবে। সেই সময় তিনি বললেন যে আমি সন্ন্যাস গ্রহণ করতে পারি, কিন্তু দিবালোকে আমি করবো না। ঠাকুর বলছেন যদি করতে হয় রাত্রিবেলা করবো। রাত্রিবেলা দেন তো ঠিক আছে, কারণ ছোটবেলায় যখন তিনি কামারপুকুরে ছিলেন, তখন ওই লাহাবাবুদের চটিতে বিভিন্ন সম্প্রদায় সাধুরা আসত। তো তাদের জন্য জলের হাঁড়িতে করে জল এনে দেওয়া, তাদের কিছু জিনিসপত্র এনে দেওয়া, এসবগুলো তিনি করতেন। তো এই সময় তারা ওই সাধুদের কাছ থেকে তিনি গেরুয়া কাপড় পরে হয়তো একদিন মায়ের কাছে চলে এলেন। তারপরে সত্যি সত্যি গেরুয়া কাপড় পরে ভিক্ষার ঝুড়ি নিয়ে, যেমন সন্ন্যাসীরা যেমন সন্ন্যাসে নেওয়ার সময় করে, সেইভাবে যখন মায়ের কাছে এলো, মা সেই দৃশ্য দেখে অত্যন্ত ব্যথিত হলেন। ভাবলো এই সাধুগুলো বোধহয় আমার ছেলেটাকে চুরি করে নিয়ে চলে যাবে। তখন তিনি বললেন যে তুমি আর ওখানে যেও না, বলে খুব কাঁদছেন। তখন গদাই বলছে মা তুমি কেঁদো না, আমি বলে দিয়ে আসবো, কাল থেকে আমি যাবো না। যখন এই কথাটা যখন তাদেরকে বললেন, তখন তারা বলল যে তোমার মায়ের এই ধরনের চিন্তাটা অমূলক, আমরা কখনোই কারো ছেলেকে আমরা চুরি করি না। তবে যদি কেউ এই পথে আসতে চায়, সেটা যদি স্বেচ্ছা সে আসে, তাহলে আসতে পারে। এই কথা শুনে মা আশ্বস্ত হলেন এবং মায়ের অন্তর জোড়ালো। আবার গদাই যেমন যে চাচ্ছিল সেরকম যেতে থাকলো। এখান থেকে তিনি, এবং দক্ষিণেশ্বরে থাকার সময় বহু বিভিন্ন শ্রেণীর সাধু সম্প্রদায় সাধুরা আসতো। যখন যখন যাদের যাদের যেরম প্রয়োজন, মথুরবাবু আগে থেকে সমস্ত গোদাম ঘর ভরে রাখতেন। ছোট বাচ্চা যথা শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে এখান থেকে জিনিসপত্র বার করে তাদেরকে এই সাধু সন্তদের দেওয়া হতো। তো সেই এদের কাছ থেকে তিনি বহু কিছু শুনেছেন। তাই তোতাপুরি যখন ভৈরবী ব্রহ্ম যখন এরকম বলছেন, তিনি মানতে চাইছেন না। আবার পরবর্তীকালে তোতাপুরির মধ্যে দেখছেন যে তিনি আবার শক্তি মানেন না। যে মানুষটি এক জায়গায় 3 দিনে বেশি থাকেন না, তিনি প্রায়
80 দিনের মতন দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন। তো ঠাকুর দেখেছেন যে যখন তার অদ্বৈত বেদান্ত জ্ঞান দেওয়ার জন্য ঠাকুরকে আসনে বসিয়েছেন, সেই সময় শ্রীরামকৃষ্ণদেব কিছুতেই তার মনের মায়ের মুখটি তিনি ভুলতে পারছেন না। বারবার বলতে মুখ ভেসে উঠছে, যত চেষ্টা করে সেই মুখ ভেসে উঠছে। তিনি বলছেন যে আমার দ্বারা হবে না, কারণ উনি বলছেন যে কেন হবে না। এদিক ওদিক জঙ্গল থেকে একটি কাঁচের টুকরো পেয়ে ভ্রুর মাঝখানে গেঁথে দিয়ে বলেন এখানে মনটিকে একাগ্র করো। এগুলো সব আপনারা পড়েছেন, জানেন। আমরা আবার জাবর কাটছি আর কি। তখন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলেন সেই সময় জ্ঞান রূপ অসি, মানে অসি মানে তরোয়াল, জ্ঞানের তরোয়াল দিয়ে এগুলো সব মিথ্যা মিথ্যা মায়া বলে কাটতে 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 মন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে চলে গেল। আর তারপর তিনি সেই অবস্থায় 3 দিন থাকতেন। 3 দিন চলে গেছে, তবুও তার কোনো স্বাভাবিক তিনি হচ্ছেন না। তখন খুব তার চিন্তা হলো। বারবার দেখতেন যে গদাই বা রামকৃষ্ণ ধ্যান থেকে বুদ্ধিত হয়েছে কিনা, বলছেন দেখছেন না। তারপরে তিনি 3 দিনের মাথায় গিয়ে দেখছেন, 3 দিন হয়ে যাওয়ার পর 4th দিনের মাথায় দেখছেন যে শিষ্যর অবস্থা দেখছেন, গোটা শরীর স্থবির হয়ে আছে, কিন্তু মুখে একটি দিব্য হাসি। যে অবস্থায় পৌঁছলে ব্রহ্মজ্ঞানী যাকে বলা হয়, তিনি নিজে তো ব্রহ্মদষ্টা যে ঋষি, তিনি তার শ্রীরামকৃষ্ণদেব দেখে বুঝতে পারলেন এর বস্তু লাভ হয়েছে। তখন নিজেই আকাশ বাতাস ওঙ্কার করছেন, এ ক্যা মায়া হয় মায়া হয় বলে তখন ওই মায়ের জয় দিচ্ছেন, সমস্ত চলছে। আর না এখানে সেটা এখানে নয়, এটা যে তার এই অবস্থা দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তখন ওঙ্কার ধ্বনি করছেন, ওঙ্কার ধ্বনি করছেন, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। সেই ওঙ্কার ধ্বনি শুনে শ্রীরামকৃষ্ণদেবের মন অতীন্দ্র রাজ্য থেকে ধীরে 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 এই বাস্তব জগতে ফিরে আসছে। কিন্তু এরপরেও এত কিছু হওয়ার পরেও শ্রীরামকৃষ্ণদেবের যে ভক্তি, সেটা কিন্তু নষ্ট হয়নি। তিনি বরাবর তিনি সেই হাতে ঠুকে তাল দিয়ে মায়ের নাম করতেন। আর তোতা বলতো কি আর তো রুটি ঠকতো, কারণ তিনি পশ্চিম দেশের লোক, তো পশ্চিম ওরা দেখেছে যে মায়েরা বা যারা আছে সব এই হাতে লেচি করে হাতের মধ্যে ঠুকে ঠুকে রুটি বানায়। তো ভাবছি যে বলছে কেউ তুমি রুটি ঠকতে, তখন বলছি ও ঠাকুর তো নিজের কথাটা পরিষ্কার বলছেন যে তোর ফিরে আমি তো রুটি ঠুকতে যাবো কেন, আমি মায়ের নাম করছি। তো এরকমই প্রায় 8 মাসের মতন চলে গেল। মাঝে তিনি বলতেন যে সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে হবে, শুধু ব্রহ্মজ্ঞানী হলে চলবে না, সকল জীবের মধ্যে সেই ব্রহ্ম আছে, এমনকি নিজের নারীও সেই ব্রহ্ম ও শক্তি শক্তি রূপিণী, সেই বোধ করতে হবে। যদি অবসর আসে নিজেকে পরীক্ষা করে নেবে। ঠাকুরকে আমরা দেখছি একদিন পরীক্ষা করছেন, মা যখন জয়রামবাড়ি থেকে এসে ঠাকুরের চিকিৎসার জন্য এসছেন, ঠাকুর সুস্থ হয়েছেন, মাকে তিনি শেখান। সেরকম একদিন মন যখন মা বিশ্রাম করছেন, ঠাকুর মনকে বলছেন এই এই দেখ নারীশ্বরী, হ্যাঁ তো একে গ্রহণ করবি তাহলে ঈশ্বরকে পাবি না। আর বলে যেই অগ্রসর হতে যাচ্ছেন অমনি তার শরীর মন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বকে ধাবিত হয়ে একদম সমাধি তার হয়ে গেল, এবং সেদিন তার সমাধি ভাঙতে অনেক সময় লেগেছিল। তো এইটি শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে দেখাচ্ছেন যে ঈশ্বরকে লাভ করতে গেলে সূক্ষ্ম কিছু যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হয়। তো সেই
বলেছেন, যেহেতু তোতা বলেছিলেন যে প্রয়োজন হলে পরীক্ষা করে নিবি, এবং স্ত্রীর সঙ্গে বেশিক্ষণ থাকাটা, যেহেতু মা যখন এলেন জয়রামবাড়ি থেকে, কামারপুকুর থেকে যখন মা এলেন, এসে অসুস্থ হয়ে পড়লেন, ঠাকুর তার নিজের ঘরে রেখে মাকে চিকিৎসা করালেন। ভৈরী বিষয়টা আমার ভালো লাগতো না, বলছেন এতে তোমার কি হবে না, ভক্তির হানি হবে, তোমার মন নিচে নেমে যাবে এই সমস্ত। কিন্তু যেহেতু তোতা তাকে বলেছিলেন যে প্রয়োজনে তুমি নিজেকে পরীক্ষা করে নেবে, যে তোমার নিজের স্ত্রীকেও মধ্যে তুমি সেই ব্রহ্ম জ্ঞান করতে পারছো কিনা, নারী জ্ঞান করছো না বাকি ব্রহ্ম জ্ঞান করছো। এইভাবে ঠাকুর তো নিজের জীবনে করেছেন। তোতাপুরীও তো 40 বছর ধরে যে সাধনা করে যে অবস্থা উপনীত হয়েছিলেন, ঠাকুর 3 দিনে সেই স্থানে উপনীত হয়েছেন। এবারে পঞ্চবটি তীরে থেকে ওখানে বসে আছেন, তার নিত্য তার ধুনি জল, ধুনি এদের কখনো নেমে না, ধুনি জ্বলছে। সেই ধুনি থেকে ওই ওখানকার বাসী যারা আছে, তারা হয়তো কর্মচারী কেউ বা গ্রামবাসী কেউ দক্ষিণেশ্বরে ওই নিজের তামাক খাওয়ার জন্য ওখান থেকে একটা আগুন যে নিতে গেল, তখন সঙ্গে সঙ্গে তোতাপুরী তার চিমটা ছিল, সে চিমটা দিয়ে তাকে মারতে উদ্যত হলো। তখন দেখছেন শ্রীরামকৃষ্ণদেব কোথায় গুরুকে হেল্প করবে, সে না বসে বসে হাসছে, খুব রেগে গেছে। বলছে তুমি হাসছো কেন? তখন বলছেন আমি দেখছিলাম তোর ব্রহ্মের দৌড়টা দেখছিলাম। তুমি না বলো যে সকল জীবের মধ্যে তিনি আছেন, মানুষ প্রাণী সকলের মধ্যে, তা তুমি যখন যে ওই আগুনটা নিতে গেলো, তুমি তাকে মানুষ জ্ঞান করলে, বলে তাকে ছিলেন দিয়ে দিয়ে মারতে গেলে সারাশিদি, তাকে ব্রহ্ম জ্ঞান ব্রহ্ম ভাবতে পারলেন না। তখন তোতাপুরী এই যে অপূর্তি ছিল তার মধ্যে, যে মুখে বলছি কিন্তু কখনো কোনো ক্রোধে সেটা ভুলে যাচ্ছি, সেটা তিনি বলছেন। দেখো বলছেন, ক্রোধে আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম, ওকে বুঝতে পারিনি, আজ আমার চোখ খুলে দিয়েছে তুমি। তাহলে ঠাকুর বলছেন যে ওকে আর কোনোদিন মানে ক্রোধ করতে দেখিনি। আবার ইনি এই মানুষটি শক্তিকে মানতেন না, শক্তিকে মানতেন না। ঠাকুর বারবার বলছেন, আমরা আগের দিন আলোচনা করেছি, অগ্নি এবং তার দায়িকা শক্তি, ব্রহ্ম শক্তি, এগুলো সব অভেদ। একটাকে স্বীকার করলে আরেকটাকে স্বীকার করতে হবে। তো 8 মাসের উপরে দক্ষিণেশ্বর থাকার পর কলকাতার জলে তার পেটের অবস্থা ভালো নেই, তাই ভাবছেন যে এই শরীর রেখে কি হবে। উত্তরাখণ্ডে সাধারণত সেরকম দেখা যায় যে তখনকার দিনে তো এখন এরকম হাসপাতাল ছিল না। পরবর্তীকালে স্বামীজির প্রচেষ্টায় ও নিশ্চয়ানন্দ কল্যাণানন্দ প্রচেষ্টায় এই কঙ্কল আশ্রম গড়ে ওঠে। তারা সমস্ত ওই সাধুদের, অসুস্থ সাধুদের নিয়ে এসে নিজেরা সেবা শুশ্রূষা করে তাদের সুস্থ করে তোলে। কাশি তো তেমনি ছিল, কাশি তো তেমনি বহু কুষ্ঠরোগী, কুষ্ঠরোগের বহু রোগী থাকতো, এদিক ওদিক পড়ে থাকতো, তাদেরকে সাধুরা তুলে নিয়ে এসে তাদের ড্রেসিং করা, সেবাদি করা। তা সেই দিক দিয়ে কাশী আশ্রম তখন নাম ছিল কৌরী আশ্রম, অর্থাৎ কুষ্ঠ রোগীদের আশ্রম, এখনো বলে কৌরী আশ্রম। কিন্তু এই যে তাদের যে সাধুদের যে ত্যাগ এবং তিতিক্ষা, এটি ওখানকার যে বড় সাধু সমাজ কঙ্কলে, তাদের যে মহন্ত, তার নজরে পড়ে। তো তিনি দেখেন যে বহু আখড়া থেকে সমস্ত মূর্তি এসছে। মূর্তি মানে সেখানকার যে অধ্যক্ষ বা সচিব বা তারা যদি আসে, তো সেটা সাধারণত 2-3 জন করে নেমন্তন্ন করে। তো
এই সাধুদেরকে তিনি দেখতে পাচ্ছেন না। তিনি দেখেছেন এই অঙ্কলে এই সাধুদের সেবা দেখেছিলেন, দেখতে পাচ্ছেন না। তখন তিনি খোঁজ করে বললেন যে এই ওনারা কোথায়? তখন ওরা বলছে যে ওই আখড়া সাধুরা বলছে ও লোক स्वामी जी, वो लोग भांगी है, वो लोग को हम लोग साधु समाज में हम लोग को हम लोग नहीं, वो लोग को नहीं लेते हैं हम लोग। তখন উনি বলছেন যে কেন ভাঙ্গি? বলছে এই ব্যাপার, সাধুদের তারা নিজেরা সেবা শুশ্রূষা করে, নিজেরাই সমস্ত তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেমন বাড়িতে মা যেমন করে সেরকম। তখন বলছে যে মা যে ছেলে মুখ পরিষ্কার করে আর সবকিছু করে, মা তাহলে ভাঙ্গি হয়েছে? বলছেন যে তুমি আগেই ওদেরকে ডেকে নিয়ে এসো, তবেই এই আজকে ভান্ডারা শুরু হবে, তাহলে নতুবা না। তখন বড় মাঝে কথায় তাকে তখন তারা যায়, নিয়ে ওখান থেকে কল্যাণানন্দ নিশ্চানন্দকে তারা নিয়ে আসে। সম্ভবত নিশ্চানন্দই এসেছিলেন, নামে যদি ভুল না হয়। তারপরে উনি পরিচয় করে দেন এরাই একমাত্র ঠিক ঠিক কাজ করছে, সেবা কাজ করছে। আমাদের সকলকেই এনাদের এই কাজটিকে স্বীকৃতি দিতে হবে। এবং সকল তখন থেকে রামকৃষ্ণ মিশন কঙ্কল সাধু সমাজে প্রতিষ্ঠা লাভ করলো। তার আগে পর্যন্ত সকলেরই চোখ চোখ নাক শিখত। তো উনি যখন নিলেন তখন সব জায়গায় সবাই সে তাকে স্বীকৃতি দিল, বিশেষ করে উত্তরাখণ্ডে। সে উত্তরাখণ্ডের তার আগে পর্যন্ত কোন যেহেতু হসপিটাল ছিল না, তাদের রোগ বিসুখ হলে পরে তারা কি করতো না, পাহাড় থেকে বস্তু তাদের যদি লাভ হয়ে গিয়ে থাকে, তখন তাদের কাছে এই শরীরটা খোলস ত্যাগের মতন থাকে। সাপ যেমন খোলস ত্যাগ করে, তেমনি এই খোলস ত্যাগের মতন পাহাড় থেকে নিজের শরীরটাকে ছেড়ে দিত, ব্যাস অতি তাদের মৃত্যু হয়ে যেত, আর কেউ খোঁজ করতো না। তো এখানে তথাপরি সে ভাবলেন যে এই জীবনটা রেখে কি হবে, তো এই গঙ্গা জলেই নিজের জীবনটাকে সঁপে দিই। এই বলে রাত্রের অন্ধকারে তিনি যখন নামছেন, মহা খেলা শুরু হয়ে গেছে। ক্রমশ জল কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। তিনি প্রান্ত থেকে প্রান্ত হেঁটে চলে গেলেন, পায়ে হেঁটে চলে গেলেন, কিন্তু এক গলা জলও পর্যন্ত করতে পেলেন না। তখন বলছেন যে কি দৈবী মায়া হয়। তো সেদিন তখন তিনি মাকে স্বীকার করলেন। তারপরে সব সেদিন সারা রাত ঠাকুর খুব খুশি, ন্যাংটাজ মাকে মেনেছে, ন্যাংটাজ মাকে মেনেছে। তো অন্যের মধ্যে যে অপূর্তি গুলো, সেগুলোকে পূর্ণতা করার জন্য এই শ্রীরামকৃষ্ণদের মধ্যে আমরা দেখেছি এই প্রচেষ্টা। তার মধ্যে অপূর্ণ আছে, পূর্তি সাধন হয়ে গেলে তার সমকক্ষ হয়ে যাবে, এটা ঠাকুর কখনো ভাবছেন না। যাক, ও যখন একটাকে মানছে আরেকটাকে কেন মানবে আসে, এটা তাদের কথা। কারণ সকলে তো সে এক লক্ষ্যে পৌঁছচ্ছে। যেমন ঠাকুর বলছেন 4 ঘাটের কথা বলেছেন, কেউ এক ঘাট দিয়ে জল নিচ্ছে বলছে জল, কেউ আরেক ঘাট থেকে হিন্দি ভাষীরা নিচ্ছে তা বলছে পানি, কেউ ইংরেজরা বলছে তারা বলছে ওয়াটার, ইউরোপিয়ানরা বলছেন যে অ্যাকোয়া, এ সমস্ত বলছেন। কিন্তু মূলত সকলে সে একই স্থানে পৌঁছচ্ছে, সেই একই জলই গ্রহণ করছে। সুতরাং এইটা যেন মানুষের যেন আমাদের পরিষ্কার থাকে, এই জন্য মান ঠাকুর নিজে এই প্রচেষ্টা করছেন। অবতার পুরুষদের মধ্যে যেগুলো অপূর্তি থাকছে, সেগুলো এই অবতার পুরুষের সান্নিধ্যে এসে গুরুদের যেগুলো অপূর্তি থাকছে, সেগুলো অবতার পুরুষ তাদের মধ্যে এগুলোকে পূর্ণতা লাভ করে দিচ্ছেন। এটাই হচ্ছে সাধারণ মানুষ বা সাধক আর অবতার পুরুষের মধ্যে তফাৎ। অবতার পুরুষ ইচ্ছা করলেই সমস্ত কিছু করে দিতে পারেন, কিন্তু তারা নিজেদেরকে লুকিয়ে রাখেন। তাইতো আমাদের যখন পণ্ডিত সমাজ যখন মথুর বাবুর নির্দেশে এবং ভৈরবী ব্রাহ্মণের নির্দেশে মথুর বাবু যে পণ্ডিত সমাজে
ওখানে আয়োজন করেছিলেন নাট মন্দিরে। সেখানে বৈষ্ণবচরণ যখন এলেন তখন ঠাকুর ভাবে তার কাঁধে উঠে গেলেন। বৈষ্ণবচরণ নত জানু হয়ে সেই স্পটে বসেই ঠাকুরের উপরে স্তুতি রচনা করলেন। গৌরী পণ্ডিতকে যখন এলেন সেদিনই, তখন বলছেন যে বৈষ্ণব চরণ যখন ঠাকুরকে এই কথা বলছেন তখন আমারও সে একই মত। শ্রীরামকৃষ্ণ এতে খুশি হননি। অন্য একদিন যখন গৌরী পণ্ডিত এসছেন, এসে দেখছেন যে ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তোমার বৈষ্ণব চরণ এরকম বলে, অবতার বলে, তোমার কি মত? তখন বলছেন যে যে অবতারা যে যার শক্তিতে ধরাধামে নেমে আসেন, আপনি হলেন তাদের উৎস। তো এই হচ্ছে, এবং তারা অবতার পুরুষের সামনে এসে তাদের জীবনের মূল উদ্দেশ্য, মূল সুর তখন বুঝতে পারি। যেমন আমরা দেখি চৈতন্যদেবের জীবনে যখন তার সন্ন্যাস হলো, সন্ন্যাস গুরুকে যখন তার সাক্ষাৎ হলো, তখন তিনি জীবনের উদ্দেশ্য বুঝতে পারলেন। সন্ন্যাস হওয়ার পরে চৈতন্যদেব আর কারোর সঙ্গে তর্কে লিপ্ত হতে পারতেন না, টোলও চালাতে পারতেন না। এই মিথ্যা তর্ক এর মধ্যে মিথ্যা সময় নষ্ট করা ছিল, আর কিছু নয়। সেটা তিনি ভালো করে বুঝে গেছিলেন। এবং বস্তুকে কিভাবে পাওয়া যায় তার জন্য, শ্রীকৃষ্ণ কিভাবে পাওয়া যায় তার জন্য সচেষ্ট হয়েছিল। তো এই গৌরী পণ্ডিত সেমনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর নিজের জীবনের কি প্রয়োজন, কি করা উচিত, জীবনটা যে এতদিন বিভিন্ন তর্ক করে, খুব তর্কবাগী ছিলেন, যে তর্ক করে জীবনটাকে এতদিন নষ্ট করেছি, এটা বৃথা গেছে। তাই ঠাকুরের সান্নিধ্যে আসার পর তার এই জ্ঞান হয়েছে যে জীবনে বস্তু লাভ করা হচ্ছে জীবনের উদ্দেশ্য। ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে তিনি দক্ষিণেশ্বর ছিলেন, সম্ভবত বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। আমরা ঠাকুরের কাছে দেখতে পাচ্ছি যে ঠাকুরের জীবনে নিজে যেমন আচরণ করে নিষ্ঠার সঙ্গে যে চরম অবস্থা লাভ করছে, সেই সঙ্গে যারা তার কাছে আসছেন তাদেরকেও, সে গুরু হোক আর শিষ্য হোক, তারাও মধ্যে সেই চরম অবস্থা, তাদের মধ্যে যদি মতুয়ার বুদ্ধি কিছু ভাব থাকে সেগুলো যেমন দূর করছেন, তো আমারটাই ঠিক অন্যটা ঠিক, এই দূর করছেন। যে অর্থাৎ অপূর্ণতা আছে সেগুলো পূর্ণ হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে তিনিও বিভিন্ন রকম সাধনা গতি হয়ে তার চরম অবস্থায় উপনীত হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণদেব আমাদের যদি যে কথা কয়েকটা উপদেশ বলেছেন যে আমাদের কি কর্তব্য, যে নির্জন বাস, সাধু সঙ্গ, এখন সবসময় সাধু সঙ্গ সম্ভব নয়। সাধু সঙ্গ অর্থাৎ যার দ্বারা মন সাধু চিন্তাতে লিপ্ত থাকে, অর্থাৎ সব ধর্মগ্রন্থ যা পাঠ করলে আমাদের মনটা শান্ত থাকে, শুদ্ধ থাকে। আমাদের যেমন এই যুগে এই ঠাকুরের কথামৃত আছে, মায়ের জীবনী আছে, মায়ের কথা আছে, ভক্ত মালিকা আছে, লীলা প্রসঙ্গ আছে, এইগুলো এছাড়া আরো অনেক বই আছে, কারণ পত্রাবলী আছে। তো এই সবগুলো পড়লে কি হয়, আমাদের এটা হচ্ছে সাধু সঙ্গ। নির্জনে বারবার মাঝে মধ্যে গিয়ে মনের কোথায় অবস্থা কি জায়গা আছে সেইটাকে জেনে নেওয়া, নিজে নিজে বুঝতে হবে, কেউ বুঝাবে না, যে মন আমার কোথায় কোন জায়গায় আটকে আছে সেটা বোঝা। তো এইগুলো আমাদেরকে করতে হবে। আমরা এই ঠাকুর নিয়ে আগামী দিন আরো আলোচনা করব, আরো কয়েক
হয়তো এক দুটো সিটিং হতে পারে ঠাকুরের এই যে আশা। কারণ যত দিন যাচ্ছে মানুষ শ্রী রামকৃষ্ণদেবকে আরো জানতে চাইছেন। অর্থাৎ যে গুণে আমরা বড় হই সেই গুণগুলোর কি পর্যায়ে থাকলে মানুষ দেবতায় রূপান্তরিত হয়ে যায়, সেটাকে আমাদেরকে ঠাকুর বারবার বলছেন হাইলাইট করতে। এটাই বলছে, প্রথমে যেটা বললাম যে চিরন্তন এটাই চলে আসছে যে ভগবানকে নিয়ে মানুষের খেলা বা ভগবান মানুষকে যে খেলছে, এটা যে চিরন্তন খেলা এই চলে আসছে। আমাদেরকে সমস্ত কর্মের মধ্যে দিয়ে তাকে খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে, এবং সেই বস্তু লাভ হলেই জীবনে সার্থকতা। আজকে এই বলে আজকে শ্রীরামকৃষ্ণদের উপরে অনুদান শেষ করছি। আমরা তো পুরো স্টমিক টাইমটাই খেয়ে নিলাম। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি এই শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।